টাকার দিক দিয়ে কুয়েত দেশের সবচেয়ে উপরে আছে। এই দেশের 1 টাকা বাংলাদেশের 420 টাকা, এটা হচ্ছে বাংলাদেশের 8,000 টাকা। 10 টাকা এটা হচ্ছে বাংলাদেশের 4,000 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাইডার নাই, ওয়েলকাম ব্যাক টু এগেইন মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়েত ভিলেজ, মানে কুয়েতের গ্রাম। ভাই এটা গ্রাম নাকি কোনো একটা গাড়ির শোরুম আমি নিজেও বুঝি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পাশে থাকো, আর ভাই ফলো দিয়ে যেতে ভুলো না, ঠিক আছে? লেটস গো। এটা হচ্ছে রাইট নাও বর্তমানে কুয়েত ভিলেজ, কুয়েতের গ্রাম। আর কুয়েত হচ্ছে দেশের টপ কান্ট্রি, মানে মানির দিক দিয়ে, টাকার দিক থেকে লিস্ট। এটাই হচ্ছে সেই কান্ট্রি। আর এখন আমি যাবো হচ্ছে সকালে নাস্তা করতে, তো আপনারা আমার পাশেই থাকুন। অনেকে আমার বলেন যে ভাই কুয়েত দেশটা কেন বেস্ট? ভাই কুয়েত দেশটা হচ্ছে টাকার জন্য বেস্ট, কারণ এখানে এই যে এই টাকা আছে না, টাকার দিক দিয়ে কুয়েত দেশের সবচেয়ে উপরে আছে। কারণ এই দেশের 1 টাকা বাংলাদেশের 400, যে 20 টাকা এটা হচ্ছে বাংলাদেশের 8,000 টাকা, এই যে 10 টাকা এটা হচ্ছে বাংলাদেশের 4,000 টাকা। মানে এই দেশটা টাকার দিক থেকে সবার আগে আছে, মানে সব দিক থেকে সুযোগ সুবিধা আছে এই দেশে। আর একটা জিনিস কাইন্ডলি আপনারা দেখবেন যে এই দেশে আছে না, কুয়েত দেশে যে কোনো জায়গায় দেখবেন যে অনেক মসজিদ। রাইট নাও এই যে আমার সামনে এই যে একটা মসজিদ, মানে প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা গ্রামে 4টা 5টা 6টা করে মসজিদ থাকে। দেখতে দেখতে ফাইনাল আমি জামিয়ার সামনে আইসা পড়ছি। তো সামনে হচ্ছে আমাদের দোকান, ঠিক আছে? সামনে ওইখানে একটা হোটেল আছে, তো ওইখানে আপনি সব ধরনের খাওয়া পাবেন, মানে সকালে নাস্তা জাতীয় সবকিছু আইটেম আপনি এখানে পাওয়া যাবেন। আর এটা হচ্ছে রোড। এখন আমাকে হচ্ছে রোডটা ক্রস হইতে হবে। দেন এই দেশে রোড ক্রস হইতে গেলে আপনাকে 2 দিকে তাকাইতে হবে না, জাস্ট একদিকে ফোকাস দিলে চলবে। আচ্ছা এটা কি আসার গাড়ি না, এদিক দিয়ে গাড়ি আসবে, তোমার এদিকে ফোকাস দিতে হবে। আর এদিক দিয়ে গাড়ি আসবে, এদিকে আমার না দেখলেও চলবে, প্যারা নাই, বাট এদিকে আমার ভালোভাবে ফোকাস দিতে হবে। দেন সামনের দিকে ভালোভাবে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, সামনে আগাইতে হবে। কারণ এই দেশের গাড়িগুলো সবসময় অনেক গতিতে থাকে। আপনি যদি একটা শর্ট খান তাহলে আপনি একদম শেষ হয়ে যাবেন। আর যারা কুয়েত আসতে চাইতেছে, কুয়েত আসতেছো, তাদের জন্য মন থেকে দোয়া রইলো, আসো ভাই, সমস্যা নাই ভাই। মানুষ বলে কুয়েত এমন আসলে ভাই তুমি সবকিছু বুঝে যাবে, তোমার জন্য ভালো হবে। এই যে দেখেন এখানে একটা মসজিদ আছে, মাশাআল্লাহ। মুসলিম কান্ট্রি ভাই, মুসলিম কান্ট্রিতে আলাদা একটা শান্তি আছে। 5 বার আল্লাহর ডাক শুনি, এই যেটা হচ্ছে আমার আল্লাহর ঘর, ভালোই লাগে। আর এই দেশে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার কাছে অনেক ভালো লাগে এই দেশে একটা জিনিস, যে এই দেশে আছে না, এখানে পানি দিয়ে রাখে, মানুষ যখন ক্লান্ত হয়, তাদের যখন পিপাসা লাগে অনেক, তখন মানুষ এখানে এসে পানি পান করে। কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো একদম আমার চোখের সামনে। তো এটাই হচ্ছে এই পুরা গ্রামের পুরা মন্তাকার, এটা হচ্ছে একটা ছোট্ট জামিয়া আর একটা হোটেল, মানে মাতাম। আপনি চাইলে এটার বাইরেও যাইতে পারেন, এটা বাইরে অনেক কিছু আছে, মানে গ্রামের ভিতরে। যেমন আপনার কোথাও যাইতে ইচ্ছা করতেছে না, আপনার এখন একটু হাঁটতে মন চাইতেছে না, একটু সামনে যাবেন, সামনে আশেপাশে কিছু খাবে, তাহলে আপনি এই জায়গায় দেখতে পারেন। মানে এটা হচ্ছে গ্রামের ভিতর, যেমন আমাদের এলাকায় গ্রামের ভিতরে চায়ের দোকান, এই ছোট্ট দোকান, এই যে এখানে লন্ড্রি, সবকিছু আছে এখানে। গাইস, তো প্যারা নাই, আমি তোমাদেরকে জামিয়ার ভিতরেও ট্যুর দিয়ে দেখাবো। আমার সামনে এটাই হচ্ছে জামিয়া, মানে একটা সুপার মার্কেট, ছোটখাটো, তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা এখানে হচ্ছে নাস্তা, অলরেডি আমার নাস্তা টাস্তা নেওয়া শেষ, তারপর আসলাম জামিয়াতে। এই যে জামিয়ার আইটেম, এটা হচ্ছে গ্রামের ভিতরে একটা শপিং মল, একটা মার্কেট। এই মার্কেটে এখানে মানে আপনার টুকটাক যাবতীয় যত জিনিস, এই মশলা টসলা যা যা লাগে, টুকটাক আপনার যাবতীয় সমস্ত জিনিস পেয়ে যাবেন। এই যে আমি আসছি একটা কোল্ড ড্রিঙ্কস এর জন্য, আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিবো, তারপর চলে যাবো। এই তো সামনে, এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমি এখান থেকে হচ্ছে পেপসি নিব, বাস। মিডল ইস্টের ভিতরে সবচেয়ে বেস্ট কান্ট্রি হইতেছে কুয়েত। আর এই কুয়েতটা কেন বেস্ট? কারণ এই কুয়েতের টাকার মান সব দেশের থেকে পাওয়ারফুল।
আর এই দেশটাও সবচেয়ে শক্তিশালী একটা দেশ। অ্যান্ড এই দেশে ভাই প্রথম প্রথম কষ্ট হইলেও একটা সময় ভাই সবকিছু ঠিক হয়ে যায়। তোমার ভাই ধৈর্য ধরতে হবে, ঠিক আছে থাকতে হবে, বাস এতটুকুই ভাই। এত ভাই হতাশ হওয়ার কিছু নাই ভাই, ঠিক আছে? বিদেশে আসতে চলে আসো, সমস্যা নেই। আমি এখন চলে যাবো বাসায়, তো আমার সবকিছু কেনাকাটা শেষ। আর গাইস, এই কুয়েত দেশটা হচ্ছে অনেক নিরাপদ একটা কান্ট্রি, একদম সেফ কান্ট্রি। এই দেশে তুমি রাত দিন সকাল বিকাল যত গভীর রাতে হোক না কেন, তুমি যদি বাইরে থাকো তোমার কোনো মনে কোনো ভয় থাকবে না, কিচ্ছু হবে না। দেখো ভাই, কুয়েত সবাই 75 দিনের স্যালারিতে আসে, তারপরে আস্তে আস্তে শিখে বুঝে ডাইন বাম চিনে ভাষা শিখে মানুষের সাথে পরিচয় হয়, লিঙ্ক আপ হয়, তারপরে কিন্তু সে আর 75 টাকা কামায় না। মানুষ তো এটা শুনে ভয় পায় যে কুয়েতে স্যালারি কম, ওইটা কম। না ভাই, আমি আমি 75 কামাই না ভাই, আমি অনেক বেশি কামাই ভাই। আমার মতো আরো হাজার হাজার পোলাপেন আছে যারা প্রতি মাসে 1,00,000-2,00,000 টাকার উপরে কামায়। কেমনি ভাই? ওই যে লিঙ্ক আপ বুঝতে হবে, সিস্টেম ক্রিয়েট করতে হবে। গাইস, এটা হচ্ছে আমার আজকে সকালে ব্রেকফাস্ট। তো এরা মানে আমার কুয়েতে মানে আমার বস, এরা সকালবেলা এত বাজে ব্রেকফাস্ট করে, একদম তিতা ভাই, আমি খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে এত তিতা। জয়তন আরেকটা জানি কি বলে, ওইগুলা দিয়ে না রুটি দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে না, অনেক তিতা। তারপরে আমি খাই, বাট আজকে একটু মন চাইলো যে আজকে একটু বাইরের খাবার খাই। বাইরের খাবার খাইতে ভালোই লাগে। তো এখানে আছে হচ্ছে একটা চিজ, এটাকে বলা হচ্ছে হোয়াইট চিজ নাকি জানি বলে, আমি শিওর নামও জানি না। আর এইটা হচ্ছে মেবি আই থিঙ্ক রূপ, মানে আরবিতে বলে রূপ, আমি এটা এই নাম জানি না, টক দইয়ের মতো চুকা। এটা হচ্ছে একটা পেপসি। আর ভাই, এই দেশের পেপসি, কুয়েতের পেপসি মানে বাইরে, কুয়েত না বাইরে যে কোনো, তুমি বাংলাদেশে বাদ দিয়ে বাইরের কান্ট্রিতে যে পেপসি খাবা, 7 আপ খাবা, তোমার শুনে ভালো লাগবে। কারণ কারণ বাইরের দেশে তো হচ্ছে একদম অরিজিনাল, এটার ভিতরে তুমি যখন খাবা না দেখবে অনেক ঝাঁস আসে। বাংলাদেশে কি ঝাঁস আসে না, বাংলাদেশে মিষ্টি মিষ্টি লাগে, তো এই দেশে এটা ঝাঁস আসে, একদম ভালো লাগে। এটা হচ্ছে ডিম পোচ অমলেট। অমলেট। আর এটা হচ্ছে চাপাতি, মানে আমাদের বাংলাদেশে এটাকে বলে হচ্ছে পরোটা, চাপাতি। আর গাইস, এটাই হচ্ছে আমার রুম। আমি রুমে থাকি না বেশি, আর এই রুমে আমি একা থাকি, আমার সাথে কেউ উপরে সিট, এটা হচ্ছে খালি, কেউ নাই ওইখানে, বাট আমি নিচে থাকি, ভালো লাগে আমাকে নিচে থাকতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসি অনেক এমএসি। এটা হচ্ছে হোয়াইট চিজ, এটা আমার অনেক ভালো লাগে, বাংলাদেশে ওটা পাওয়া যায়। দেখো, তোমরা যারা বিদেশ আসতে চাইতেছো, বাইরে একটা কথা শুনো আর না শুনো ভাই, বিদেশ আসলে ভাই অন্তত পক্ষে বাংলাদেশের থেকে ভালো জীবন তুমি পাবা, বাংলাদেশের থেকে ভালো জীবন তুমি পাবা, বাংলাদেশ থেকে সুখে থাকবে, বাংলাদেশ থেকে সবচেয়ে লাক্সারি লাইফ তুমি লিড করতে পারবে, বাংলাদেশের থেকে অনেক ভালো থাকবে বিদেশ আসলে, আমি বলতাছি ভাই। মানুষের কথা ভাই কখনো শুনো না ভাই, মানুষ সারা জীবনই বলবো, মানুষ ভাই তুমি যে লাইফে কিছু করো তাও মানুষ তোমার উপর আঙ্গুল তুলে কথা বলবো, তুমি যদি ভাই লাইফে কিছু না করো তাও মানুষ তোমার উপর আঙ্গুল দেখায় কথা বলবো ভাই। তোমারও ভাই তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইতে হবে ভাই, ঠিক আছে ভাই? তোমার মতো সবকিছু করতে হবে, কারণ লাইফটা তোমার, কারো বাপের না। তোমার জীবন তোমার গুছাইতে হবে, কারো বাপের না ভাই। তোমার জীবন তোমার গুছাইতে হবে, কেউ তোমাকে জীবন গুছাই দেওয়া যাবে না ভাই। পরিশ্রম স্ট্রাগল তোমাকে করতে হবে, কিচ্ছু করার নাই ভাই। বাইরে পরিশ্রম করি, বাইরে কষ্ট করি, ঠিক আছে? আমি কিন্তু ভাই 16 ঘন্টা ডিউটি করি, পাশাপাশি বাইরে ওভার টাইম করি, এন্ড পাশাপাশি কি আবার ভিডিও বানাই বা ভিডিও এডিটও করি ভাই। তাহলে বুঝি আমি প্রতিদিন রাত্রে মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা এরকম আমি ঘুমাই, ঠিক আছে? 5 বছর ঘুমাইলাম না তো কি হয়েছে, 5টা বছর আমি ঘুমাইলাম না, তারপর আমি শান্তিতে ঘুমাম 50 বছর, সমস্যা কি? ধন্যবাদ ভাই, আশা করবে বুঝতে পারছো। যারা বুঝে ভাই তাদেরকে একবার বললে বুঝে, আর যারা না বুঝে তাদেরকে হাজার বললেও তারা কখনো বুঝতে পারে না। ধন্যবাদ। ফলো দেওয়া যায়, ফলো দিতে বললো না।